15 বছর আগে যাত্রা শুরু করে কুমিল্লা ইপিজেড। 267 একর আয়তনের এই ইপিজেডে উৎপাদনে আছে দেশি বিদেশি 37টি শিল্প প্রতিষ্ঠান। পণ্য উৎপাদনের সঙ্গে প্রতিনিয়ত নির্গত হয় প্রচুর তরল বর্জ্য, ক্ষতিগ্রস্ত হয় পরিবেশ ও জীববৈচিত্র্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই ইপিজেডে স্থাপন করা হলো কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগার সিইটিপি। এটি নির্মাণে ব্যয় হয়েছে 38.5 কোটি টাকা। প্রতিদিন 15,000 ঘনমিটার পর্যন্ত বর্জ্য পরিশোধনের ক্ষমতা রয়েছে এই প্রকল্পের। এখন কারখানাগুলো এটার প্রতি কিউবিক মিটার তরল বর্জ্য পরিশোধনের জন্য কোম্পানিকে দিচ্ছে 27 টাকা 50 পয়সা। যদি তারা নিজে করতে যেত তাহলে তাদের এই পরিশোধন ব্যয় এর দ্বিগুণেরও বেশি হতো। দেশে এখন ইপিজেডের সংখ্যা 8। ঢাকা ও চট্টগ্রামের পর এটি হবে দেশের তৃতীয় সিইটিপি। সোমবার এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর শুরু হবে বাণিজ্যিক ব্যবহার। 8টি ইপিজেডে গার্মেন্টস, টেক্সটাইল এবং এই ধরনের রাসায়নিক বিক্রিয়নের কাজ কতটুকুন হয়, যদি সেইখানে ওই ধরনের উৎপাদিত পণ্য সামগ্রী হয় যেটা আসলেই আমাদের আশেপাশের পরিবেশ বিনষ্ট করছে, আমরা পর্যায়ক্রমে সেন্ট্রাল ইটিপি তৈরি করব। 5টি পর্যায়ে পরিশোধনের পর পানি মিশে যাবে নদীতে। রাসায়নিক ও জৈবিক উভয় পদ্ধতিতে কাজ করবে এই সিইটিপি। আর উচ্ছিষ্ট থেকে তৈরি করা হবে জৈব গ্যাস ও জৈব সার। পরিবেশ বাঁচলে বাঁচবে মানুষ, রক্ষা পাবে জীববৈচিত্র্য। তাই শিল্পাঞ্চলে তরল বজ্র পরিশোধনে এমন প্রকল্প স্থাপন করছে সরকার। পরিবেশ রক্ষায় দেশের সবকটি ইপিজেডকে অতি সত্বর সিইটিপির আওতায় আনার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। কুমিল্লা ইপিজেড থেকে তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।